আপনাকে আমি 50,000 টাকা অর্থদণ্ড করলাম। তো এখানে আসছে কেন তাই আসছে অনুমোদিত প্রোডাক্ট রাখা, মেয়াদ না থাকা এবং দেশি পাকিস্তানি কাপড় না, কিন্তু আপনি পাকিস্তানি বলে বিক্রি করছেন, এটা আপনার একটা অপরাধ। এটা আমাদের ভুল, এটা আমরা স্বীকার করছি। আপনারা বলছিলেন যে পাকিস্তানি ড্রেস কোথায় আপু? এই যে হেয়ার ইট ইজ পাকিস্তানে একটা সুন্দর 3 পিস নিয়ে। এর পাশাপাশি তার প্রতিষ্ঠানে অর্গানিক হার্বাল নামে যেসব পণ্য বিক্রি হচ্ছিল, যেমন হেয়ার অয়েল, হেয়ার প্যাক, মেহেদি গুঁড়া, গোলাপ গুঁড়া, রাইস সোপ, সিক্রেট ফেস প্যাক, বেবি অয়েল, ঘি ইত্যাদি এসব পণ্যের কোনোটিরই বিএসটিআই এর অনুমোদন ছিল না। তদুপরি মেয়াদোত্তীর্ণ ও লেভেলবিহীন পণ্যকে অর্গানিক হার্বাল আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। বেবি অয়েল এটা এগুলো বিএসটিআই এর অনুমোদন লাগবে না, কিছু নাই। এটা বিএসটিআই এর অনুমোদন লাগবে না বেবি অয়েল। তো তাইলে কোথায় সেনসিটিভ মানে ত্বকে এগুলো অনুমোদন ছাড়া কিভাবে ইদানিং একটা ট্রেন্ড আসে অর্গানিক, তারপরে হচ্ছে যে ইয়া কি আয়ুর্বেদিক, তাই না? এগুলো আসলে কি বলবো, মানে অথেন্টিক কিছুই পাই না। আর ঘি হচ্ছে বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, এটা মানুষ খাবে। এখন এটা কে উৎপাদন করলো, কারা উৎপাদন করলো, কিচ্ছু দেয়া নাই। আপনি দেখেন দেখেন এটা কি করেছেন। এটা কি আজীবন মেয়াদ? আপনি বলেছেন যে আটসোপিয়ার শোরুমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এসব অনিয়ম উদ্ঘাটন করে। নানান অনিয়ম ও প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। দেশি কাপড়কে বিদেশি বলে অনলাইনে এবং সরাসরি বিক্রি করছেন, এই দুইটা অপরাধে আপনাকে আমি 50,000 টাকা অর্থদণ্ড করলাম। এই অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়জুল্লাহ, সহকারী পরিচালক যে আটসব পিয়া। তো প্রথমে একটা অভিযোগ ছিল যে ওনার কাছে অর্ডার করেছিলেন কিন্তু কাপড়ও দেননি এবং প্রাইমারিলি যে একটা চার্জ নিয়েছেন সেটাও ওনার পে ব্যাক করেননি। তো এই অভিযোগের শুনানি দিয়েছিলাম, তো আমরা ফোনে পাচ্ছিলাম না তাদেরকে। আমরা একটু প্রাইমারি তদন্তের জন্য এখানে আসছি। তো এখানে এসে দেখলাম যে পাকিস্তানি লন কাপড় বিক্রি হচ্ছে। তো আমরা বললাম ডকুমেন্ট দেখান, তো ডকুমেন্ট দেখাতে পারলেন না। পরে বললেন যে এটা পাকিস্তানি লনের টাইপ, এটা পাকিস্তানি লন না। পরে ডকুমেন্ট একটা দেখালেন, কিন্তু সেখানেও কোনো ওনার ক্রয়ের যে ডকুমেন্ট সেটা, কিন্তু সেখানে আবার লেখা নাই যে এটা পাকিস্তানি লোন বা পাকিস্তানি লোন টাইপ এরকম, অর্থাৎ এই প্রোডাক্টটা আমাদের দেশেরই। তো একটা পর্যায়ে উনি স্বীকারও করেছেন এটা ওনার ঠিক হচ্ছে না, এটা পাকিস্তানি লোন বলেই বিক্রি করছে। তো এরপরে হচ্ছে দেখেন বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট ঘি আছে, তেল আছে, বিউটি সোপ আছে, আরও বেশ কিছু প্রোডাক্ট আছে। এগুলি আমরা ওনার এই সামনে থেকে পেয়েছি এবং ওনার পেছনে যেখানে বিক্রির জন্য সাজানো আছে পণ্যাদি আমরা সেখান থেকেই পেয়েছি। তো এগুলিতে কিছু প্রোডাক্ট আছে যেমন ঘিতে উৎপাদনকারীও নাই, এখানে এটা কি ভেজিটেবল ঘি নাকি গাওয়া ঘি কোনো কিছুই উল্লেখ নেই, এটার মেয়াদ কবে কোনো কিছুই নেই। তো বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বাচ্চাদের জন্য একটা তেল আছে, সেই তেলটা আসলে এই একটা তো টোটালি লেভেল নাই, আর একটাতে লেভেল আছে যে মেয়াদ নেই। তো এগুলি তো আসলে বিএসটিআই এর অনুমোদন ছাড়া এভাবে প্রোডাক্ট বাজারে ছেড়ে দেয়া। ওনারা বললেন কিছু কিছু প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করেছেন, তো অ্যাপ্লাই করলেই তো এটার অনুমোদন হয়ে যায় না, বাজারে ছেড়ে দিতে পারে না। তো এটা আসলে একেবারে এক ধরনের একটা অন্যায় হচ্ছে এখানে। তো ভবিষ্যতে যেন না হয় আমরা তাদেরকে সতর্ক করেছি। 50,000 টাকা হচ্ছে স্যার কিছু প্রোডাক্ট যদি আমার যেটা ধারণা বা আমি যেটা জানি সব প্রোডাক্টে নাকি বিএসটিআই লাগে না, মানে সব। হ্যাঁ, এখানে যেমন হচ্ছে এইটাতে অয়েলের মধ্যে মাস্ট দরকার, তারপরে হচ্ছে এটার মধ্যে দেওয়া দরকার, এটার জন্য অ্যাপ্লাই করেছে, ওটা সব কিছু ডিটেলস হচ্ছে ম্যাডামের কাছেই আছে। এবং হচ্ছে যেহেতু আমাদের লাইভ হয়, লাইভের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয় যে পাকিস্তানি ইন্সপায়ার লোন বা এটা বলে দেয়। এখন আমাদের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে মাঝখানে আমরা ইন্সপায়ার কথাটা লিখিনি, এটা আমাদের ভুল। ইন্সপায়ার্ড মানে কি? ইন্সপায়ার্ড, হ্যাঁ, ইন্সপায়ার্ড মানে হচ্ছে আপু ওটা থেকে। ইন্সপায়ার্ড মানে আসলে বাংলাটা কি বলতো? বাংলা নাম মনে আছে ইন্সপায়ার্ড মানে ওটা থেকে আইডিয়া নিয়ে নিয়ে